প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 23 নিয়ে আলোচনা করব। লেসন 23 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড পার্ট 2। বিশ্বের বিস্ময়কর বস্তু বা বিশ্বের বিষয় আশ্চর্যজনক বস্তু এর যে দ্বিতীয় খণ্ডটি আছে সেটি নিয়ে আলোচনা করব। এই প্যাসেজটি বা এই লেসনটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সিলেবাসে, এই কারণে যে শুধু এটি প্যাসেজ হিসেবেই নয়, বরং আমাদের প্যারাগ্রাফের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি প্যাসেজটি একবার দেখি, এখানে দেখতে পাবো কম্পিউটার নিয়ে আলোচনা করা হয়েছে, স্পেস ট্রাভেল নিয়ে আলোচনা করা হয়েছে এবং মোবাইল ফোনস নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের প্যারাগ্রাফের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কম্পিউটার এবং মোবাইল ফোন এই দুটো সরাসরি প্যারাগ্রাফ হিসেবে এসে থাকে। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা প্যাসেজটি রিডিং করে নেই এবং শব্দার্থগুলো জেনে নিই। নীরা অ্যান্ড মংপ্রু আর এক্সাইটেড। নীরা এবং মংপ্রু খুবই উত্তেজিত। দে আর, এই যে এক্সাইটেড মিনিং এখানে একটা ছবি দেওয়া আছে, যে এক্সাইটেড হলে মানুষ কি করে, তারা উত্তেজিত হয়, আনন্দিত হয়। দে আর ওয়েটিং ইগারলি ফর দেয়ার টিচার্স টু কাম। তারা খুব আগ্রহ ভরে অপেক্ষা করছে তাদের শিক্ষক আসবেন বলে। অ্যান্ড স্টার্ট দ্য লেসন, এবং ক্লাস নেওয়া শুরু করবেন, পাঠদান শুরু করবেন। দে আর গোয়িং টু রিড, তারা পড়তে যাচ্ছে অ্যাবাউট দ্য ওয়ান্ডার্স অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। তারা আধুনিক বিশ্বের বিষয় সম্পর্কে পড়তে যাচ্ছে বা জানতে যাচ্ছে। রিড দ্য টেক্সট বিলো, নিচের পাঠটি পড়ো। পিপল, এখান থেকে কিন্তু আমাদের মূল টেক্সট শুরু হচ্ছে, এই পিপলের থেকে। কেমন, আমরা যে সিন কম্প্রিহেনশন গুলো পাবো সেখানে এই প্যাসেজের যে কোনো অংশ নিয়েই সিন প্যাসেজ থাকতে পারে। পিপল অফেন স্পিক অ্যাবাউট দ্য ওয়ান্ডার্স অফ দ্য পাস্ট। মানুষেরা বা লোকেরা প্রায়ই অতীতকালের বিষয় সম্পর্কে কথা বলে। এখানে ওয়ান্ডার্স বা বিষয় বলতে বিস্ময়কর যে বস্তুগুলো ছিল বা বর্তমানে আছে সেগুলোকে নির্দেশ করা হয়, যেমন তাজমহল, মিশরের পিরামিড, গিজা, এগুলো, চীনের মহাপ্রাচীর। মোস্টলি দে ওয়ার হিউজ বিল্ডিংস অ্যান্ড কনস্ট্রাকশনস। এর অধিকাংশই ছিল বিশাল বিশাল ইমারত এবং নির্মাণ স্থাপনা। যেমন এই মাত্র যে জিনিসগুলোর নাম বললাম, তাজমহল, চীনের মহাপ্রাচীর, এগুলো কি ছিল? বিভিন্ন ধরনের নির্মাণ স্থাপনা বা ইমারত বা বিল্ডিং ছিল। দে আর অসাম অ্যান্ড ফেবুলাস, নো ডাউট, কোনো সন্দেহ নেই যে সেগুলো ছিল অসাধারণ এবং চমৎকার। অসাম অর্থ হচ্ছে চমৎকার এবং ফেবুলাস অর্থ এখানে অসাধারণ। ফেবুলাস শব্দটি এসেছে ফেবল থেকে, যার অর্থ হচ্ছে রূপকথা, আর ফেবুলাস অর্থ রূপকথার মতোই অবিশ্বাস্য সুন্দর, অর্থাৎ অসাধারণ। বাট দ্য ওয়ান্ডার্স অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড আর অলসো আনবিলিভেবল। কিন্তু বর্তমান বিশ্বের যে বিস্ময়কর বস্তুগুলো আছে সেগুলো অবিশ্বাস্য, অর্থাৎ অবিশ্বাস্য রকমের সুন্দর। রিড অ্যাবাউট দ্য ফলোয়িং রিসেন্ট ইনভেনশনস। নিম্নের সাম্প্রতিক সময়ের আবিষ্কারগুলো সম্পর্কে পড়ো। ইনভেনশন অর্থ কি? আবিষ্কার। ইনভেনশন শব্দটি আমরা একবার দেখে নিই। ক্রিয়েশন, নতুন কিছু আবিষ্কার করা, যেমন কম্পিউটার একটি নতুন ধরনের আবিষ্কার। এখন আমরা কম্পিউটার সম্পর্কে জানব। কম্পিউটার্স। The invention of computer is very important. কম্পিউটারের আবিষ্কার খুবই গুরুত্বপূর্ণ ইন হিউম্যান লাইফ, মানব জীবনে। মানব জীবনে কম্পিউটারের আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইট হ্যাজ চেঞ্জড, এটি পরিবর্তন করেছে দ্য লাইফস্টাইল, জীবন ব্যবস্থা, অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মানুষের, অর্থাৎ পৃথিবীতে মানুষের জীবনযাত্রা পরিবর্তন করেছে এটি।
উই ইউজ ইট, আমরা এটি ব্যবহার করি। এখানে ইট বলতে কোনটিকে বোঝানো হচ্ছে? কম্পিউটারকে বোঝানো হচ্ছে, কেমন? উই ইউজ ইট ইন এভরি স্ফেয়ার, প্রতিটি ক্ষেত্রে। স্ফেয়ার অর্থ কি? ক্ষেত্র। প্রতিটি ক্ষেত্র অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের। আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এই কম্পিউটারকে ব্যবহার করি। উই ক্যান ইউজ ইট, আমরা এটি ব্যবহার করতে পারি। ফর স্টাডিজ, পড়াশোনার জন্য। কমিউনিকেশন, যোগাযোগ এর জন্য। ওয়াচিং মুভিজ, ছবি দেখা। লিসনিং টু মিউজিক, গান শোনা। প্লেয়িং গেমস, খেলাধুলা, এটসেট্রা, ইত্যাদি বা প্রভৃতি। ইন আ মোমেন্ট, এক মুহূর্তের মধ্যে। উই ক্যান সেন্ড ইনফরমেশন, আমরা তথ্য প্রেরণ করতে পারি। ফ্রম এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। অন দ্য কম্পিউটার, কম্পিউটারের মাধ্যমে। অর্থাৎ গুছিয়ে বললে, মুহূর্তের মধ্যে আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কম্পিউটারে তথ্য প্রেরণ করতে পারি। পিপল, মানুষেরা বা লোকজন। ডু নট ফিল লোনলি, একাকী অনুভব করে না। অ্যাজ, যেহেতু। দে ক্যান সেন্ড ইমেলস, তারা মেইল বা ইমেইল প্রেরণ করতে পারে, পাঠাতে পারে। টু দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, তাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের প্রতি। যেহেতু লোকজন তাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারে, তাই তারা একাকী বোধ করে না। Some of their friends and relatives also live in far off countries. তাদের কিছু আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব দূর দেশে বসবাস করে। Even they can talk to them face to face on the Skype. তারা তাদের সাথে সরাসরি, ফেস টু ফেস অর্থ সরাসরি বা মুখোমুখি কথা বলতে পারে। অন দ্য স্কাইপি, স্কাইপি এর মাধ্যমে। স্কাইপি হচ্ছে একটি সফটওয়্যার বা প্ল্যাটফর্মের নাম, যেমন কিনা ফেসবুক। হ্যাঁ, এখানে এই শব্দগুলোর কখনো আক্ষরিক অর্থ হয়ে থাকে না। যেমন ফেসবুকের কি কোনো আক্ষরিক অর্থ বই, চেহারা বা এরকম কোনো অর্থ হয় না, সেরকম ভাবে স্কাইপিও কিন্তু কি আকাশ বা এরকম কোনো অর্থ হবে না। স্কাইপি একটি সফটওয়্যারের নাম, এটি আমরা নাম হিসেবেই করব। একটা জিনিস বলে রাখি, আমি যে সফটওয়্যারটি ব্যবহার করছি এই মুহূর্তে, সেখানে কয়েকটি স্পেলিং মিস্টেক আছে, তোমরা তোমাদের বই থেকে খেয়াল করে পড়ে নেবে। যেমন একটু আগে আমরা পড়ে এসেছি, এই যে সেট, উই ক্যান সেন্ড, এখানে শব্দটি সেট লেখা আছে, কিন্তু শব্দটি কি মূলত সেন্ড। তাই তোমরা বই থেকে মিলিয়ে নিয়ে পড়বে। এসো আমরা আমাদের পড়া কন্টিনিউ করে যাই। With computer, a person can always keep himself updated. আপডেটেড অর্থ কি? আধুনিক বা যুগোপযোগী। কম্পিউটারের মাধ্যমে একজন ব্যক্তি নিজেকে সবসময় আধুনিক বা যুগোপযোগী করে রাখতে পারে। এভরিবডি শুড লার্ন টু ইউজ দ্য কম্পিউটার, প্রত্যেকেরই উচিত কম্পিউটার ব্যবহার করা শিখে নেয়া। ইনফ্যাক্ট দ্য কম্পিউটার হ্যাজ মেড, প্রকৃতপক্ষে কম্পিউটার কি করেছে? হ্যাজ মেড পিপলস ওয়ার্ক ইজিয়ার অ্যান্ড ফাস্টার, মানুষের কাজকে সহজ এবং গতিসম্পন্ন করে দিয়েছে। অ্যাট প্রেজেন্ট, বর্তমানকালে। ইট হ্যাজ বিকাম, এটি পরিণত হয়েছে। আ পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশে। তো এই ছিল কম্পিউটার নিয়ে আলোচনা। কম্পিউটার নিয়ে আমরা যখন প্যারাগ্রাফ শিখব, তখন কিন্তু এখান থেকে আমরা বেশ কিছু তথ্য এবং সেন্টেন্স এবং ওয়ার্ড ব্যবহার করতে পারবো। তাই এই অংশটি খুব ভালো করে পড়ে নেব আমরা। এখন আসো আমরা এই চ্যাপ্টারের পরবর্তী টপিক নিয়ে আলোচনা করি, স্পেস ট্রাভেল। স্পেস অর্থ শূন্য বা মহাশূন্য, আর ট্রাভেল অর্থ কি? ভ্রমণ করা। এই যে দেখো, একটি স্পেস ট্রাভেলের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। একটি মহাকাশযান এখন Start, 2, 1, boost ignition, and liftoff of the Space Shuttle Discovery, returning to the space station, paving the way for future mission 3.
দেখলে তো কিভাবে একটি মহাকাশযান উড়ে যাচ্ছে। তো এখন আসো আমরা মহাকাশযান সম্পর্কে আরো বিস্তারিত জানি। Not 100 years before human beings used to think. 100 বছরও হয়নি যখন কিনা মানুষ ভাবতে অভ্যস্ত ছিল, had I the wings of a bird, যদি আমার পাখির মতো ডানা থাকতো। Dream came true when the Wright brothers flew with the first aeroplane. সেই স্বপ্ন সত্যি হয়েছিল যখন রাইট ভাইরা বা রাইট ভ্রাতৃদ্বয় প্রথমবারের মতো উড়োজাহাজ নিয়ে উড়েছিল। এখানে বলে রাখি, এই যে রাইট শব্দটি আছে, আমরা এর অর্থ কি জানি? সঠিক। কিন্তু এখানে কিন্তু রাইট কোনো শব্দ হিসেবে নয়, বরং একটি নাম হিসেবে আছে। দুইজন ভাই ছিলেন যাদের নাম ছিল হচ্ছে রাইট, তো তাদেরকে একসাথে রাইট ভাইরা বলা হতো। যেমন আমরা বলি কি চৌধুরী বাড়ির ছেলেরা, ঠিক আছে, চৌধুরীর ছেলেরা। অনুরূপভাবে রাইট ব্রাদার্স মানে হচ্ছে রাইট ভাইরা, ওদের নামই ছিল রাইট। তো এখানে শব্দটি পড়ার সময় খুব খেয়াল করে পড়তে হবে যে এটি কিন্তু সঠিক অর্থে নয়, বরং একটি নাম অর্থে এখানে আছে। কেমন? নাও পিপল ট্রাভেল ফাস্টার দ্যান এ বার্ড। মানুষ এখন পাখির চেয়েও দ্রুত গতিতে ভ্রমণ করতে পারে। অর্থাৎ এই যে স্বপ্ন মানুষের ছিল যে পাখির মতো আকাশে ওড়া বা খুব দ্রুত ভ্রমণ করা, এই স্বপ্নটি সত্যি হয়েছে মহাকাশযানের মাধ্যমে। They not only travel from one continent to another continent, তারা শুধুমাত্র এক মহাদেশ থেকে আরেক মহাদেশেই ভ্রমণ করে না, they travel from one planet to another planet, তারা এক গ্রহ থেকে আরেক গ্রহে ভ্রমণ করে। মহাদেশগুলো কি? কন্টিনেন্ট অর্থ হচ্ছে মহাদেশ। এই যে কন্টিনেন্ট শব্দটি, এর অর্থ হচ্ছে মহাদেশ। মহাদেশ কি? কয়েকটি দেশ নিয়ে যে বড় ভূখণ্ড, তাকে মহাদেশ নামে অভিহিত করা হয়। পৃথিবীতে 7টি বড় বড় মহাদেশ আছে আমরা জানি। আর প্ল্যানেট কি? প্ল্যানেট হচ্ছে বিভিন্ন গ্রহ, যেমন পৃথিবী একটি গ্রহ। চলো আমরা প্যাসেজটা পড়তে থাকি। That human beings have set footsteps on the moon is now an old story. মানুষ যে চাঁদে পা রাখতে পেরেছে, এটি এখন পুরনো খবর বা পুরনো গল্প। Spacecrafts have won the Mars. মহাকাশযান চাঁদ জয় করেছে। চাঁদ জয় করার অর্থ কি? এখানে মহাকাশযান চাঁদে প্রেরিত হয়েছে, চাঁদে যেতে পেরেছে। মহাকাশযান মঙ্গল গ্রহে যেতে পেরেছে। মার্স কি? মঙ্গল গ্রহের নাম। Every now and then spacecrafts are going to see the conditions of other planets. প্রায়ই বিভিন্ন ধরনের মহাকাশযান অন্যান্য গ্রহগুলোর অবস্থা যাচাই করতে যাচ্ছে। আমরা এখন পেজ 68-এ চলে যাচ্ছি। As a result, ফলাফলস্বরূপ, পিপল আর প্ল্যানিং, মানুষ পরিকল্পনা করছে, টু বি ইন্টার স্পেস সিটিজেন্স, আন্তঃমহাকাশ নাগরিক হতে, ইন দ্য কামিং ডেজ, সামনের দিনগুলোতে। সামনের অনাগত দিনগুলোতে মানুষ আন্তঃমহাকাশ নাগরিক হবে বলে পরিকল্পনা করছে। এখানে ইন্টার স্পেস বা আন্তঃমহাকাশ বলতে কি বোঝায় সেটা একটু ব্যাখ্যা করে দেওয়া প্রয়োজন। ইন্টার স্পেস শব্দটি তোমরা যদি ইন্টার স্কুল স্পোর্টস, আন্তঃবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শব্দটির কথা মনে করো, তাহলে বুঝতে সুবিধা হবে। আন্তঃবিদ্যালয় বলতে কি বোঝায়? যে একাধিক স্কুলের মধ্যে পারস্পরিক যে খেলাধুলা হয়, সেটাই হচ্ছে কি ইন্টার স্কুল খেলাধুলা। তো ইন্টার স্পেস বলতে আন্তঃমহাকাশ, মহাকাশের বিভিন্ন গ্রহগুলোর মধ্যে যে যোগাযোগ বা নাগরিক সুবিধা বা থাকার ব্যবস্থা তৈরি হবে, সেটাকে আমরা বলছি আন্তঃমহাকাশ বা ইন্টার স্পেস। চলো এরপরের লাইন থেকে আবার কন্টিনিউ করি। এ ডে উইল কাম, এমন একটি দিন আসবে, ওয়েন, যখন কিনা, পিপল উইল লিভ ইন দ্য মুন, মানুষ চাঁদে থাকবে, টেক এডুকেশন ফ্রম জুপিটার, বৃহস্পতি গ্রহতে গিয়ে শিক্ষা গ্রহণ করবে, অ্যান্ড স্পেন্ড ভ্যাকেশন
এবং ছুটি কাটাবে ইন অ্যানাদার স্পেস, অন্য কোনো মহাকাশে বা গ্রহে 1000 লাইট ইয়ার্স অ্যাওয়ে, যেটা হবে 1000 আলোকবর্ষ দূরে। এই ছিল মহাকাশের উপর বর্ণনা। এখন চলো আমরা মোবাইল ফোন সম্পর্কে আলোচনা করি। মোবাইল ফোন কিন্তু আমাদের প্যারাগ্রাফের জন্য ইম্পর্টেন্ট, আমি আবার বলে দিচ্ছি। তো এই অংশটাও আমরা খুব গুরুত্ব সহকারে করব। মোবাইল ফোনের খুব ভালো একটি বাংলা আছে, মুঠোফোন। কিন্তু আমরা যেহেতু মোবাইল ফোন শব্দটি প্রচলিত, আমরা সেই শব্দটি এখন ব্যবহার করব। মোবাইল ফোন ইজ অ্যানাদার ইউজফুল ইনভেনশন অফ দ্য ওয়ার্ল্ড। মোবাইল ফোন হলো বিশ্বের আরেকটি গুরুত্বপূর্ণ বা কার্যকরী আবিষ্কার। লাইক কম্পিউটারের মতোই মোবাইল ফোনস হেল্প আস গ্রেটলি। মোবাইল ফোন আমাদেরকে অনেক সহযোগিতা করে ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে। লক্ষ্য করো এখানে কিন্তু এই যে গ্রেটলি বানানটি ভুল আছে, তোমরা বই থেকে সঠিক বানান দেখে নেবে। থ্রু মোবাইলস উই ক্যান কানেক্ট দ্য হোল ওয়ার্ল্ড। মোবাইলের মাধ্যমে আমরা সারা বিশ্বকে সংযুক্ত করতে পারি, বা আমরা সারা বিশ্বের সাথে সংযুক্ত হতে পারি। অনলি আ ফিউ ইয়ার্স অ্যাগো, মাত্র কয়েক বছর আগেও, উই হ্যাড ডিফিকাল্টি টু কন্ট্যাক্ট আওয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। মাত্র কয়েক বছর আগেও আমাদের আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করতে আমাদের কষ্ট পোহাতে হতো, দুর্ভোগ পোহাতে হতো। এখানে দেখো নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, এটি একটি ফ্রেজ বা শব্দগুচ্ছ যেটি একটি মাত্র অর্থ প্রকাশ করছে এখানে। এই নিয়ার অর্থ কি আমরা জানি কাছে, আর ডিয়ার অর্থ কি প্রিয়। কিন্তু এই কাছের এবং প্রিয় এই শব্দ দুটি মিলে আমাদের প্রিয় আত্মীয় স্বজনকে নির্দেশ করছে। তারা আমাদের কাছাকাছিও থাকতে পারে, আবার কি দূরবর্তী কোথাও অন্য কোনো দেশেও থাকতে পারে, তারাও আমাদের নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। বোঝা গেছে তো? দ্যাট ওয়াজ ভেরি কস্টলি টু। এই দ্যাট বলতে কাকে বোঝানো হচ্ছে? আগে যে যোগাযোগ ব্যবস্থাটা ছিল, আগের দিনে আমরা যখন মোবাইল ছাড়া আগে ফোন করতে দোকানে যেতে হতো, দোকানে গিয়ে বসে থেকে আমরা আমাদের আত্মীয় স্বজনকে ফোন করতাম, সেই ব্যবস্থাটা ওয়াজ ভেরি কস্টলি। কস্টলি অর্থ কি? ব্যয়বহুল ছিল। মোবাইল ফোনস আর ভেরি হ্যান্ডি, মোবাইল ফোন খুবই কার্যকরী। এখানে হ্যান্ডি শব্দটি হ্যান্ডের সাথে কোনো সম্পর্ক নেই, যেমন কিনা হাতি শব্দের সাথে হাতের কোনো সম্পর্ক নেই। শব্দ দুটো বানানগত দিক থেকে কাছাকাছি হলেও অর্থগত দিক থেকে এদের মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান। অ্যান্ড উই ক্যান ইউজ দেম ফর কমিউনিকেশন উইথ পিপল অ্যাট আ ভেরি লো কস্ট। আমরা উই ক্যান ইউজ দেম বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? মোবাইল ফোনকে বোঝানো হচ্ছে, যে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি ফর কমিউনিকেশন উইথ পিপল, মানুষের সাথে যোগাযোগ করার জন্য, অ্যাট আ ভেরি লো কস্ট, খুবই অল্প খরচে। মোবাইল ফোনস হ্যাভ ডিফারেন্ট ফাংশনস। মোবাইল ফোনের আছে বিভিন্ন ধরনের কাজ বা সুবিধা। সাচ অ্যাজ, যেমন মেকিং কলস, লিসনিং টু মিউজিক, কল করা, গান শোনা, টেকিং ফটোগ্রাফস, ছবি তোলা, স্টোরিং ইনফরমেশন এটসেট্রা, তথ্য ধারণ বা সংরক্ষণ করা ইত্যাদি। ইভেন, এমনকি, ইট ক্যান বি ইউজড ফর ডিস্টেন্স লার্নিং, এটিকে দূর শিক্ষণ কাজের জন্য ব্যবহার করা যায়। দূর শিক্ষণ বলতে কি বোঝায়? এই যে আমরা বর্তমানে যে ইন্টারনেটের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে যে একজন আরেকজন থেকে দূরে বসে যে শিক্ষাটা গ্রহণ করছি, এটি হচ্ছে দূর শিক্ষণ। তো আমরা তিনটি টপিক বা বিষয় সম্পর্কে আজকে শিখলাম। একটি হচ্ছে কম্পিউটার, আরেকটি হচ্ছে মহাকাশযান, আরেকটি হচ্ছে মোবাইল। এই তিনটির মধ্যে আমাদের জন্য বিশেষভাবে খুব বেশি গুরুত্বপূর্ণ, বিশেষত প্যারাগ্রাফের জন্য, কম্পিউটার এবং মোবাইল। আমরা এই প্যাসেজগুলো থেকে কি প্রশ্ন পাবো? ফার্স্ট পেপার বইয়ের ফার্স্ট পেপার পরীক্ষার কোশ্চেন নাম্বার 1 এবং 2টা সহজে এখান থেকে আসতে পারে, এছাড়া প্যারাগ্রাফটাও থাকতে পারে, আর ক্লোজ টেস্টের জন্য এখান থেকে প্রশ্ন থাকতে পারে। তাই এই প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ, আমরা বাসায় ভালো করে পড়ে নেব। পরবর্তীতে আমরা বই থেকে এটি কোশ্চেন নাম্বার 1 এবং 2 এর জন্য চর্চা করব এবং শব্দার্থগুলো শিখে নিব। তো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে, এই শুভকামনা জানিয়ে শেষ করছি।